চালাঘরে থেকে সারদার অসুখ করে গেল। শম্ভু মল্লিক ডাক্তার বদ্যির ব্যবস্থা করলেন বটে, কিন্তু পুরোপুরি সারল না। ঠাকুর বললেন, বাপের বাড়ি ঘুরে এসো, যদি স্থান পরিবর্তনের সুফল হয়। জয়রাম বাটিতে এসে বেড়ে গেল অসুখ। সেখানে আর ডাক্তার বদ্যি কোথায়, কে বা ব্যবস্থা করে? কুলু পুকুরের ধারে শৌচে যায়, বারে বারে হেঁটে যেতে কষ্ট, পুকুর পাড়েই শুয়ে পড়ে থাকে। একদিন পুকুর জলে ছায়া দেখে বিতৃষ্ণা এলো সারদার। এ হাড় সার দেহ রেখে লাভ কি? এইখানেই দেহটি থাক, এইখানেই দেহ ছাড়ি। তক্ষুনি কে একটি মেয়ে, গাঁয়ের মেয়েই হবে হয়তো, এদিক পানে চলে এসেছে। দেখতে পেয়ে এগিয়ে এলো। ওমা, তুমি এখানে পড়ে কেন? চলো চলো, ঘরে চলো বলে তুলে টেনে নিয়ে গেল ঘরে। তখন আর কি করা, শেষ উপায়, সারদা সিংহবাহিনীর মণ্ডপে গিয়ে হত্যে দিলে। গ্রাম্য দেবী এই সিংহবাহিনী, কোনো নাম ডাক নেই, কেউ মারায় না তার এলাকা। তারই শরণাপন্ন হলো সারদা। হয় দেহ নাও, নয় আরোগ্য দাও। তুমি কেন পড়ে আছো গো? সিংহবাহিনী নিজে এসে তুলে দিলেন মাকে, ওলতলার মাটি দিলেন খেতে। অসুখ সেরে গেল। সারদার অসুখ সারিয়ে দিয়ে নিজেরও অখ্যাতি সারিয়ে নিলেন। দিকে দিকে রব উঠে গেল। গ্রাম্যদেবী সিংহবাহিনীকে জাগিয়ে দিয়েছে সারদা। বড় জাগ্রত দেবতা, সেখানকার মাটি কৌটোয় করে রেখেছি। বললেন শ্রীমা, নিজে খাই, রাধুকেও রোজ খেতে দিই একটু একটু করে। বোস মা, বোস। একজন স্ত্রী ভক্তকে বললেন সেদিন শ্রীমা, এটি আমার ভাইঝি, নাম রাধারানী। ওর মা পাগল হতে আমিই ওকে মানুষ করি। কিশোরী একটি মেয়ে, মায়ের হাত থেকে পালাবার চেষ্টা করছে প্রাণপণে। কত রকম বুঝিয়ে তার চুল বেঁধে দিলেন, কাপড় পরিয়ে দিলেন, খাইয়ে দিলেন নিজের হাতে। মহামায়ার এ আবার কোন মায়া? এই যে রাধি রাধি করি, এ তো একটা মোহ নিয়ে আছি। দুই পাঁজরার নিচে খুব ব্যথা হয়েছে রাধুর। কাছে বসে মা সেঁক দিচ্ছেন। একটি স্ত্রী ভক্ত মাকে প্রণাম করে বসল পাশটিতে। রাধুর কি হয়েছে মা? রাধুর সেই ব্যথা ধরেছে, দেখো না, ছেলে আমার সারা হয়ে গেল। মায়া ফেটে পড়ল মার কণ্ঠস্বরে। পোড়া ব্যথা কোথা থেকে এলো বলো দেখি? এত দেখানো হচ্ছে, কত ঠাকুরের মানসিক করছি, কেউ শোনে না গো। ঠাকুরের অসুখে হত্যে দিয়েছিলেন তারকেশ্বরে। একদিন যায়, দুদিন যায়, পড়েই আছেন। রাতে হঠাৎ একটা শব্দ পেয়ে চমকে উঠলেন, যেন অনেকগুলো সাজানো হাঁড়ির মধ্যে একটা হাঁড়ি কেউ ঘা মেরে ভেঙে দিলে। আশ্চর্য, সেই শব্দে সব মায়া কাটিয়ে অদ্ভুত একটা বৈরাগ্য এলো মনের মধ্যে। ভাবলেন, এ সংসারে কে কার? কে কার স্বামী এ সংসারে? কার জন্যে আমি এখানে প্রাণ বলি দিতে বসেছি? উঠে পড়লেন চট করে, কে যেন তুলে দিলে। অন্ধকারে হাতড়াতে চলে এলেন মন্দিরের পিছনে। কুণ্ড থেকে স্নান জল নিয়ে দিলেন চোখে মুখে। পিপাসায় গলা কাঠ হয়ে গিয়েছে, খেলেন খানিকটা, তবে একটু সুস্থ হলেন। পরদিন ফিরে এলেন কাশীপুর। কি গো, কিছু হলো? জিজ্ঞেস করলেন ঠাকুর। কিছু না তো, আমি জানি কিছু হবার নয়। আমিও স্বপ্ন দেখলুম, হাতি ওষুধ আনতে গেছে, মাটি খুঁড়ছে ওষুধের জন্যে। এমন সময় গোপাল এসে স্বপ্ন ভেঙে দিলে। কাল পূর্ণ হয়েছে, খেলা শেষ করেছি, বাকি খেলা এবার তুমি খেলবে। তারপরে মা গেলেন ভবতারিণীর মন্দিরে। দেখলেন মা কালী ঘাড় কাত করে রয়েছেন। মা, তুমি এমন করে কেন আছো? কালী বললেন, ওর ওই ঘায়ের জন্যে। আমারও গলায় ঘা হয়েছে। এক অসুখ ছাড়ে তো আরেক অসুখ ধরে। এবার ধরল ম্যালেরিয়া। সবাই বলে পিলের দাগ নাও।
পিলের দাগ ছাড়া সারবে না এই কম্পজ্বর। সে এক অমানসিক ব্যাপার। রুগীকে স্নান করিয়ে শুইয়ে দেওয়া হয় মাটিতে। ৩-৪ জন লোক তার হাত পা চেপে ধরে জোর করে, যাতে সে যন্ত্রণায় না পালায়। তারপর হাতুড়ে জ্বলন্ত কুলকাঠ দিয়ে পেটের খানিকটা জায়গা ঘষতে থাকে। পোড়ার যন্ত্রণায় রুগী তীব্র স্বরে আর্তনাদ করে। যত চেঁচায় তত তাকে চেপে রাখে প্রাণপণে। সারদা স্নান করে এলো। তার মা বললেন হাতুড়েকে, বাবা, বেলা হয়েছে, নতুন আগুন করে আমার মেয়েটির পিলে দেগে দাও। ৩-৪ জন দুর্ধর্ষ লোক তাকে ধরতে এলো। সারদা বললে, না, কাউকে ধরতে হবে না, আমি নিজেই পারবো চুপ করে শুয়ে থাকতে। কুলকাঠের আগুন দিয়ে পিলে দেগে দিল সারদার। অসহ্য যন্ত্রণা সহ্য করল স্থির থেকে। অস্ফুট একটি কাতরোক্তিও বেরুল না মুখ দিয়ে। স্থির থাকো, যন্ত্রণায় স্থির থাকো, স্থির থাকো সমর্পণে, শরণাগতিতে। যেখানে আছো সেখানেই তোমার স্থির। মাকু আক্ষেপ করছে, কি এক জায়গায় স্থির হয়ে বসতে পারলুম না। স্থির কি গো? মা বললেন, যেখানে থাকবি সেইখানেই স্থির। স্বামীর কাছে গিয়ে স্থির হবি ভাবছিস? সে কি করে হবে? তার অল্প মাইনে, চলবে কি করে? তুই তো বাপের বাড়িতেই রয়েছিস। বাপের বাড়ি লোকে থাকে না? যেখানেই শান্তি সেখানেই তিষ্ঠ। মনে নেই ঠাকুরের কথা? মা, তীর্থে তীর্থে ভ্রমণ করা কি ভালো? মা বললেন, মন যদি এক স্থানে শান্তিতে থাকে তবে তীর্থ ভ্রমণের কি দরকার? আসল তীর্থ হচ্ছে চিত্ত। চিত্তে যদি তীর্থ না থাকে তবে কোথায় তোমার তৃপ্তি? ম্যালেরিয়ার জন্যে ঠাকুরও পিলে দাগিয়েছিলেন। তাই তো বললেন, যা ভোগ আমার উপর দিয়েই হয়ে গেল, তোমাদের আর কারুকে কষ্ট ভোগ করতে হবে না, জগতের সকলের জন্যে আমি ভোগ করে গেলুম। গ্রামের কালী পূজার কর্তা আড়াআড়ি করে শ্যামাসুন্দরীর চাল নিলে না। তাই দেখে শ্যামাসুন্দরী কাঁদছেন। কালীর জন্য চাল করলুম, এ চাল আমার কে খাবে? রাত্রে স্বপ্ন দেখলেন কে এক লালমুখী দেবী দোরগোড়ায় পায়ের উপর পা দিয়ে বসে আছেন। কতক্ষণ পরে গা চাপড়ে ওঠালেন শ্যামাসুন্দরীকে, বললেন, কাঁদিস নে, কালীর চাল আমি খাবো। ঘুম থেকে উঠে শ্যামাসুন্দরী সারদাকে জিজ্ঞেস করলেন, লাল রং পায়ের উপর পা দিয়ে বসা এ কোন ঠাকুর রে সারদা? সারদা বললেন, জগদ্ধাত্রী। আমি জগদ্ধাত্রীর পুজো করব। কিন্তু এমন বৃষ্টি, ধান আর শুকোনো যাচ্ছে না। শ্যামাসুন্দরী আবার কাঁদতে বসলেন, যদি ধানই না শুকুতে পারি কি করে তোমার পুজো হবে? শেষকালে ছোট্ট একটুখানি রোদ উঠল। সে আবার কি কথা? হ্যাঁ তাই, এক চাটাই রোদ। চারিদিকে বৃষ্টি হচ্ছে অঝরে। শুধু যে চাটাইয়ের ধান শুকুতে দিয়েছে সেই পরিমাণ রোদ। হয়ে গেল পুজো। প্রতিমা বিসর্জনের সময় কানের একটি গয়না খুলে রাখলেন শ্যামাসুন্দরী। তারপর কানে কানে বলে দিলেন, মা জগাই, আবার আর বছর এসো। পর বছরে পুজোর সময় সারদার কাছে কিছু চাঁদা চাইলেন শ্যামাসুন্দরী। যেন খুব উপযুক্ত রোজগেরে জামাইয়ের হাতে মেয়ে দিয়েছেন, সাহায্য করবার ক্ষমতা রয়েছে যথেষ্ট। সারদা বললে, একবার হলো হলো, আবার ল্যাটা কেন? ও আমি পারবনি। রাত্রে স্বপ্নে 3 জন এসে হাজির। এক জগদ্ধাত্রী নয়, সঙ্গে জয়া বিজয়া। সারদাকে বললে সরাসরি, আমরা তবে যাই। না না, তোমরা কোথায় যাবে? সারদা ধর্মর করে উঠল, তোমরা থাকো, তোমাদের যেতে বলিনি। কি চাঁদা দিতে পারে সারদা? শরীরে শ্রম দিতে পারে, বাসন মাজতে পারে। সেই থেকে জগদ্ধাত্রী পুজোর সময় সে গ্রামে আসে আর বাসন মাজে। মায়ের আরেক ছেলে যোগিন, ঠাকুর বলেন অর্জুন।
তার ধ্যানারক্ত চোখ দুটিকে বলেন অর্জুন চক্ষু। যখন যে 2-1 আনা পয়সা পায় মার নামে তুলে রাখে। তিল তিল করে 600 টাকা সঞ্চয় করেছে। তাই থেকে সে কাঠের বাসন কিনে দিলে, বারকোষ, লটকেন আর সিংহাসন। জয়রামবাটি জগদ্ধাত্রী পুজোর বাসন। মাকে বললে, মা, তোমাকে আর বাসন মাজতে যেতে হবে না। তাছাড়া মাকে সম্পূর্ণ নিশ্চিন্ত করা দরকার। 300 টাকা দিয়ে 3 বিঘে জমি কিনে দিল। সেই আয়ে পুজো হবে বছর বছর। যোগিন একখানা লেপ করিয়ে দিয়েছিল মাকে। সেটা বড় পুরনো হয়ে গিয়েছে, আর ব্যবহারের যোগ্য নয়। ওটার তুলো পিঁজে নতুন খোলে চড়ালে দিব্যি নতুন লেপ হয়ে যাবে। কিন্তু মা কিছুতেই রাজি হন না। বলেন, না, ওটাকে বদলে দিয়ে কাজ নেই। এই লেপ যোগিন দিয়েছিল, দেখলেই যোগিনকে মনে পড়ে। বিয়ে করেছিল যোগিন। তার অন্তিম সময়ে তার স্ত্রীকে মা নিয়ে এলেন তার পাশটিতে। যোগিন কিছুতে নেবে না তার সেবা। মা তা হতে দিলেন না। মায়ের আদেশে স্ত্রীর সেবা নিতে হলো যোগিনকে। মা বললেন, যোগিন, একে 2-1টি কথা বলো, একটু উপদেশ দাও। আমি ওসব পারবো না, সেসব আপনি বুঝুন। যোগিন মুখ ফিরিয়ে নিল। যোগিন দেহত্যাগ করল। তখন নরেন্দ্রনাথ বললে, কড়ি খসল। এবারে ধীরে ধীরে বর্গাও খসে পড়বে। আর মা বললেন, বাড়ির একখানা ইট খসল, এবারে সব যাবে। কে যায়? আসন্ন সন্ধ্যার অন্ধকারে জনহীন বিস্তীর্ণ প্রান্তরে হুমকে উঠল বাগদি ডাকাত। তোমার মেয়ে গো। আমার মেয়ে? থমকে গেল বাগদি ডাকাত। এই নিঃশ্বাস রেখাহীন পরিত্যক্ত মাঠে পথহারা আমার জননী। সাপের মাথায় ধুলো পড়ল। এক পা করে এগুতে লাগলো ডাকাত। সত্যিই তো চেনা চেনা লাগছে। কতবার এর মধ্যে যাওয়া আসা করেছে সারদা। একবার তো শ্যামাসুন্দরীকে নিয়ে গিয়েছিল। হৃদয় যা ব্যবহার করলে অভাবনীয়। নিজের বাড়ি শিয়র, তাই শিয়রের মেয়ে শ্যামাসুন্দরীকে মোটে আমলই দিলে না। বললে, এখানে কি করতে এসেছ? এখানে কিছু হবে না বলে প্রায় তাড়িয়ে দিল। শ্যামাসুন্দরী বললেন, চলো দেশে ফিরে যাই। এখানে কার কাছে মেয়ে রেখে যাব? যার কাছে রাখবার কথা তিনি হৃদয়ের ভয়ে হাঁ না কিছুই বললেন না। রামলাল পাড়ের নৌকো এনে দিল। মাকে নিয়ে সারদা ফিরে এলো। উপেক্ষিত, প্রায় অপমানিত হয়ে ফিরে এলো। হৃদয় যেন ভেবেছিল তার কালীবাড়ির বরাদ্দে এরা ভাগ বসাতে এসেছে। কি লজ্জা! অন্য কোনো মেয়ে হলে এই অবস্থায় এই হয়তো সংকল্প করত, আর কোনোদিন যাব না দক্ষিণেশ্বর। ফিরিয়ে নিয়ে যেতে হলে অন্য কোনো মেয়ের বেলায় লাগত অনেক সাধ্য সাধনা। ওগো চলো, পায়ে পড়ি, ঘাট হয়েছে, আর কোনোদিন হবে না এমন অনাদর। লাগতো অনেক স্তব স্তুতি। কিন্তু সারদা অনন্যা। সে মূর্তিমতী প্রস্তুতি, মূর্তিমতী শরণাগতি। ভবতারিণীর দিকে মুখ করে সে শুধু বললে, মাগো, এবার স্থান দিলে না, কিন্তু আর যদি কোনোদিন আনাও তো আসবো। আসবো না নয়, যদি আনাও তো আসবো। এই তো নিজেকে ঢেলে দেওয়া, এই তো ডাক শোনবার জন্যে উৎকর্ণ থাকা, এই তো যোগ তাৎপর্য। তারপর এলো সেই করুণ চিঠি। ঠিক চিঠি নয়, কামারপুকুরের লক্ষণ পানকে দিয়ে খবর পাঠালেন ঠাকুর। হৃদয় তখন চলে গেছে দক্ষিণেশ্বর থেকে, আর নতুন পূজারী রামলাল নিজেকে নিয়েই মাতোয়ারা। তখন বলে পাঠালেন লক্ষণকে দিয়ে, এখানে আমার কষ্ট হচ্ছে। রামলাল মা কালীর পুজুরি হয়ে বামুনের দলে মিশেছে। এখন আর আমাকে তত খোঁজ খবর করে না। তুমি অবশ্যই আসবে। ডুলি করে হোক, পালকি করে হোক, 10 টাকা লাগুক, 20 টাকা লাগুক, আমি দেব।
এক মুহূর্তও দেরি করল না সারদা। পালকি ডুলিও দ্রুত নয়, যদি পারত পাখি হয়ে উড়ে যেত। এত যাকে প্রয়োজন তাকে আবার ফিরিয়ে দিলেন নির্বিচারে। সেবার রেল লাইনের উপর পড়ে গিয়ে হাত ভেঙেছে ঠাকুরের। সারদা এসেছে দক্ষিণেশ্বরে। হিসেব করে দেখলেন সারদার রওনা হবার অল্প পরেই এই দুর্ঘটনা। আরও হিসেব করে দেখলেন যে সময়ে সারদা যাত্রা করেছিল সেটা বিশুদ্ধবারের বারবেলা। তখন বললেন অনুযোগ করে, তুমি বিশুদ্ধবারের বারবেলায় রওনা হয়ে এসেছ বলেই আমার হাত ভেঙেছে, যাও যাত্রা বদলে এসো। সারদা তখনই চলে যাবার জন্য প্রস্তুত। ঠাকুরের বোধহয় মায়া হলো একটু। বললেন, আচ্ছা আজ থাকো, কাল যেও। পরদিনই সারদা ফিরে চলল। এক রাত্রি থাকবার পর ফিরে চলল যাত্রা বদলে আসতে। কিন্তু সেবারের যাত্রা দুঃসাহসিক। সেটা বোধহয় তৃতীয়বারের যাত্রা। ভূষণ মণ্ডলের মা গঙ্গা স্নানে যাচ্ছে, সঙ্গে আরও কজন সহযাত্রী, তাছাড়া লক্ষ্মী আর শিবরাম। সারদা বললে, আমিও যাব। যাওয়া পায়ে হেঁটে, ট্রেন স্টিমারের বাষ্প নেই কোথাও। পদব্রজেই ব্রজধাম। ভ্রমণ মানে মন্দির প্রদক্ষিণ, গমন মানে তীর্থগমন। কামারপুকুর থেকে আরামবাগ ৮ মাইল, তারপরেই তেলোভেলোর মাঠ। সেই মাঠ পেরিয়ে তারকেশ্বর। সেই মাঠ এক নিঃশ্বাসের পথ নয়, প্রায় ১০ মাইল। আগে ওই মাঠ তো পেরো, তবে তারকেশ্বরের নাম করো। কেন? সেই মাঠে কি? সেই মাঠে ঠ্যাঙাড়ে ডাকাতের বাসা। ঘাপটি মেরে বসে আছে অন্ধকারে, দরাজ হাতে লুঠ তরাজ করতে, হেসে হেসে মাথা কাটতে। কখনো আগে হত্যা, পরে লুট। আরও আছে, মাইল ২ মাঠ ভেঙে ডাকাতে কালীর থান। বলতেই বলে তেলোভেলোর ডাকাতে কালী। দেখতে ঘোর দর্শনা, ভয়াল করালা দেখতে কি, শুনতেই বুকের রক্ত হিম হয়ে যায়। যাত্রীদের সবার চেষ্টা সন্ধ্যা লাগবার আগেই যাতে পেরোতে পারে, কিন্তু ওদের সঙ্গে পা মিলিয়ে সমান তালে চলতে পারছে না সারদা। পিছিয়ে পড়ছে, বারে বারেই পিছিয়ে পড়ছে। ক্লান্তিতে পা চলতে চাইছে না। পূর্ববর্তীরা অভিযোগ করছে, তাড়াতাড়ি পা চালাও, এখনো অনেকখানি পথ, আধার নাম্বার আগেই বেরিয়ে যেতে হবে মাঠ ছেড়ে। থামছে সারদার জন্যে। সারদা এসে সঙ্গ ধরেছে, আবার কখন পিছিয়ে পড়ছে ক্লান্তিতে। তোমার একার জন্যে সকলে আমরা মারা পড়ব ডাকাতের হাতে, ধমকে উঠল অগ্রগামীর দল। তোমরা যাও, পারি তো আমি যাচ্ছি তোমাদের পিছনে। যদি পারো তারকেশ্বরের চটিতে আমার জন্য অপেক্ষা করো। আশ্চর্য, সঙ্গীরা সারদাকে ত্যাগ করে চলে গেল স্বচ্ছন্দে। কে যায়? হুমকে উঠল বাগদি ডাকাত। তোমার মেয়ে গো, কোমল করুণ স্বরে উত্তর দিল সারদা। আমার মেয়ে? লাফ দিয়ে এগিয়ে গেল। করাল ভয়াল দুর্দান্ত চেহারা, মাথায় ঝাঁকড়া চুল, হাতে লম্বা লাঠি, কণ্ঠে সিংহনাদ। একটুও ভয় পেল না সারদা। বললে, যাচ্ছিলুম দক্ষিণেশ্বরে তোমার জামাইয়ের কাছে। আমার সঙ্গীরা আমায় ফেলে চলে গিয়েছে আগে আগে। তুমি যদি এখন আমাকে পৌঁছে দিয়ে এসো। কোথায় জামাই? কি করে? দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে থাকেন। প্রতি গৃহযাত্রিনী মেয়ের গলা আরও একজন শুনতে পেল। সে বাগদি ডাকাতের বউ। সেও এলো এগিয়ে, পথহারা মেয়েকে পাখা দিয়ে ঢেকে রাখতে। আমি তোমার মেয়ে গো, সারদা। ডাকাত বউয়ের হাত দুটো চেপে ধরল। বললে, আর আমার ভয় কি? আমার বাবা মাকে পেয়েছি, বিপদ আপদ কেটে গিয়েছে। যে রক্ষক সে ভক্ষক হয় এ হামেশাই শোনা যায়, কিন্তু যে ভক্ষক সে রক্ষক হয় এই প্রথম দেখা গেল।
গাঁয়ের এক ছোট্ট দোকানে নিয়ে গেল সারদাকে। মুড়ি মুড়কি কিনে আনলো, তাই খাওয়ালো রাতের মতো। বাগদি বউ নিজের হাতে পেতে দিল বিছানা। ছোট্ট মেয়েকে যেমন ঘুম পাড়ায় তেমনি ঘুম পাড়ালো সস্নেহে। লাঠি হাতে দুয়ারে জেগে বাগদি ডাকাত। যে লুণ্ঠন করবে সেই দাঁড়ালো প্রহরী হয়ে। একটি মাত্র মন্ত্রে এই অসাধ্য সাধন, আরোগ্য সাধন। সকালবেলা উঠে সারদাকে নিয়ে চলল তারকেশ্বর। পথে কড়াইশুঁটির ক্ষেত। কড়াইশুঁটি ছিঁড়ে ছিঁড়ে বালিকার মতো খেতে লাগলো সারদা। তারকেশ্বরে পৌঁছে ডাকাত বউ বায়না ধরল, কাল সারা রাত কিছু খায়নি আমার মেয়ে। যাও, বাবার পুজো দিয়ে চট করে বাজার করে এসো, মাকে একটু খাওয়াই ভালো করে। পুজো হলো, বাজার হলো। মায়ের জন্য রাঁধতে বসলো বাগদি বউ। মেয়ের টানে সেও এই দীর্ঘ পথ হেঁটে এসেছে। নিজের হাতে রেঁধে দিচ্ছে স্নেহ ব্যঞ্জন। মেয়ের টানে না মন্ত্রের টানে? সঙ্গীদের সঙ্গে মিলিয়ে দিল সারদাকে। তারা বোধহয় ভাবতেও পারেনি এমন সুস্থ তৃপ্ত অবস্থায় তাকে দেখতে পাবে। বলিস কি, বেঁচে আছিস? কে এরা? মা বাবা। মাঠের অন্ধকারে এরা যদি কাল না এসে পড়তেন কি যে হতো ভাবতেও পারি না। বদ্যিবাটির দিকে চলল এবার যাত্রীদল। বাগদি ডাকাত আর তার বউ কাঁদতে লাগলো আকুল হয়ে। সারদাও ভেঙে পড়ল কান্নায়। তরুলতাও কাঁদতে লাগলো নিঃশব্দে। বিদায়ের আকাশ তাকিয়ে রইল অশ্রুমুখ হয়ে। যদি পায়ের বোঝা স্ত্রী সঙ্গে না থাকতো তোমাকে বাবার কাছে পৌঁছে দিয়ে আসতুম, বললে বাগদি ডাকাত। আর বাগদি মা ক্ষেত থেকে কড়াইশুঁটি ছিঁড়তে লাগলো। ছিঁড়ে বেঁধে দিলে সারদার আঁচলে। বললে, মা সারু, রাতে যখন মুড়ি খাবি তখন খাস এই কড়াইশুঁটি। সারদারা বাঁয়ের রাস্তা দিয়ে চলে গেল। বাগদি আর বাগদিনী তাকিয়ে রইল তার যাওয়ার দিকে, তার অপসৃয়মান অঞ্চলের শেষ প্রান্তটির দিকে। বাগদিরা চলে গেল ডাইনের রাস্তা দিয়ে। যায় যায় আর ফিরে ফিরে তাকায়, তাকায় আর কাঁদে। ঠাকুর বললেন, ডাকাতরূপী নারায়ণ। তার ডাকাতি দেখো, দেখবে না তার পিতৃত্ব? তার নিষ্ঠুরতা দেখো, দেখবে না তার মাতৃভক্তি? পথ চিনে চিনে একদিন তারা এলো দক্ষিণেশ্বরে। সঙ্গে মোয়া আর নাড়ু এনেছে মেয়ে জামাইয়ের জন্যে। আমাকে তোমরা এত স্নেহ করো কেন গো? জিজ্ঞেস করল সারদা। তুমি তো সাধারণ মেয়ে নও, তোমাকে যে আমরা কালী রূপে দেখলুম। সে কি গো? হাসল সারদা। না মা, আমরা সত্যিই দেখলুম। আমরা পাপী বলে তুমি রূপ গোপন করছো। কি জানি বাপু, আমি তো কিছু জানিনি। যে দেখবার সে দেখে, যে শোনবার সে শোনে। আমি যে ডাকাতেরও মা। একটি পতিতা এসেছে মার কাছে। মা তাকে টেনে আনলেন কাছে। মার্জনা মধুর সান্ত্বনা দিলেন। এই নিয়ে কথা উঠল, ওরা কেন এখানে আসে? মা বললেন, ওরা আমার কাছে না আসবে তো কার কাছে আসবে? আমি কাউকে বাদ দিতে পারবো না। ঠাকুর বলেছেন, এবার আমি কাউকে ছাড়ছি না। ঠাকুর কি কেবল রসগোল্লা খেতে এসেছেন? একটি কুলবধূ বিপথে পা দিয়েছে। হৃত সর্বস্ব হয়ে এসেছে মার কাছে। অনুতাপের দাহ উঠেছে বুকের মধ্যে। চোখে জল অবিশ্যই অবিরল, কিন্তু সে দাহে নির্বাণ হচ্ছে না। ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়ে কাঁদছে। মার সামনে গিয়ে দাঁড়ায়, এটুকুও মনে হয় স্পর্ধার মতো। কিন্তু মা যে পরম পাবনী ক্ষমা মূর্তি। সমস্ত ক্লেশ ক্লেদ মুছে দেবেন বলেই তো তাঁর বসনাঞ্চল। তিনি ডাকলেন, এসো মা, ঘরে এসো। পাপ যখন বুঝতে পেরেছ তখন আর পাপ নেই। এসো, তোমাকে মন্ত্র দেব। ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও। ভয় কি? করুণা দ্রবা জাহ্নবীর স্পর্শে সূচি হল মৃত্তিকা। থিয়েটারের অভিনেত্রীরা এসেছে।
মা সবাইকে আদর করে প্রসাদ খাওয়াচ্ছেন। বিল্বমঙ্গলের পাগলির গান ধরেছে 3 কড়ি। গান শুনে মা সমাধিস্থা। বাগবাজারের পদ্মবিনোদ পাঁড় মাতাল। গিরিশচন্দ্রের প্রফুল্ল নাটকে মুল্লুক চাঁদ ধুধুরিয়ার পাঠ করে। মাঝে মাঝে আসে বলরাম মন্দিরে। ঠাকুরের কলকাতার কেল্লায় শরৎ মহারাজকে দোস্ত ডাকে। দোতলায় মা শুয়েছেন, নিচে শরৎ মহারাজ, আশুতোষ মিত্র, আরো কেউ কেউ। দোস্ত দোস্ত, দুপুর রাতে ডাকাডাকি শুরু হলো। শরৎ মহারাজ চুপি চুপি সকলকে বলে দিলেন, পদ্মবিনোদ এসেছে, খবরদার কেউ দরজা খুলে দিসনি, মাতাল হয়ে এসেছে। এমন চেঁচামেচি শুরু করবে মা ঠাকরুন জেগে উঠবেন। সবাই চুপ করে রইল। বন্ধ দরজায় টোকা মারল বাইরে থেকে, কিন্তু কেউ সাড়া দিল না। আমি বেটা এত রাত্রিরে এলাম, আর দোস্ত তুমি একবারটিও উঠলে না, জানলার পাখি তুলে দেখলেও না একটিবার, বলে চলে গেল পদ্মবিনোদ। পরের রাত্রে আবার এসেছে, সেই মত্ত মুক্ত অবস্থা। এবার আর দোস্ত নয়, সোজা মাতৃ সম্ভাষণ। মা, ছেলে এছে তোমার, ওঠো মা, বলেই সুকণ্ঠে গান ধরল। উপরের ঘরের জানলার একটি পাখি খুলে গেল। এই রে, মাকে তুলেছে। নিচে শরৎ মহারাজ ব্যস্ত হয়ে উঠলেন। শুধু একটি খড়খড়ি নয়, খুলে গিয়েছে সম্পূর্ণ জানালা। উঠেছ মা? রাস্তা থেকে ঊর্ধ্বমুখ হয়ে বলে উঠল পদ্মবিনোদ। সন্তানের ডাক কানে গেছে? উঠেছ তো পেন নাম নাও, বলে বলা কওয়া নেই রাস্তায় গড়াগড়ি দিতে লাগলো। উঠে আবার চলল আপন মনে, গান ধরল। ছেলেটি কে? পরদিন উঠে জিজ্ঞেস করলেন মা। সব বৃত্তান্ত শুনলেন একে একে। বললেন, দেখেছ, জ্ঞানটুকু টনটনে, ছাই টনটনে, বলে উঠল ভক্তের দল। আপনার ঘুমের যে ব্যাঘাত করে, তা করুক, ওর ডাকে যে থাকতে পারি না, দেখা দিই। একটি ভক্ত মেয়ে মাকে স্বপ্ন দেখেছে, যেন তাকে চণ্ডীজ্ঞানে পুজো করছে ও পুজো অন্তে লাল পেড়ে শাড়ি দিচ্ছে। পরদিন একখানা লাল পেড়ে শাড়ি নিয়ে এসেছে সে মার কাছে, কিন্তু লজ্জায় কিছু বলতে পারছে না। দিদি, তুমি বলো। আরেকজন ভক্ত মেয়েকে দিয়ে বলালে অনেক করে। মা বললেন, জগদম্বাই স্বপ্ন দিয়েছেন। কি বলো মা, দাও শাড়িখানা। পরতে তো হবে। চওড়া লাল পেড়ে শাড়িখানা পরলেন। দুর্গা প্রতিমা যেন ঝলমল করে উঠল। ভক্ত মেয়েদের চোখে এলো। স্বপ্ন দেখা মেয়েটি বললে, একটু সিঁদুর দিলে বেশ হতো, তাতে মায়ের আপত্তি নেই। বরং বললেন সহাস্যে, তা দেয় তো সিঁদুর। সিঁদুর আনা হয়নি, তাতে কি? মা তাঁর চুলের পিছনে রাখেন একটু সিঁদুরের চিহ্ন। মা চির সীমন্তিনী, শিব সীমন্তিনী। মঠে দুর্গা পূজা হচ্ছে, দেবীর বোধন। সন্ধেবেলা মা আসবেন। বাবুরাম ছুটোছুটি করছে, বলছে, কি করে মা আসবেন? এখনো কলা গাছ আর মঙ্গল ঘট বসানো হয়নি। বোধন সাঙ্গ হবার সঙ্গে সঙ্গেই মা এসে হাজির। চারিদিক দেখে শুনে মা বলছেন হেসে হেসে, সব ফিটফাট, আমরা যেন সেজে গুজে মা দুর্গা ঠাকরুন এলুম।